এর মধ্যে কিছু যথেষ্ট টাকা হতে পাওয়া যাবে, কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এর মধ্যে যদি 1 লক্ষ কোটি টাকাও, ইভেন 1 লাখ কোটি টাকাও যদি আমরা রাইট অফ করতে হয় তাহলে কিন্তু বিরাট, কারণ একটা ব্যাংক প্রফিট করে কত, সবচেয়ে ভালো বছর এবার 3,000 কোটি টাকা তারা 4টা ব্যাংক করছে অপারেটিং প্রফিট, নেট প্রফিট কিন্তু 1,500, 2-এর নিচে। তো তাহলে 1 লাখ কোটি টাকার মেকআপ করতে আপনার ভালো ভালো ব্যাঙ্কগুলোরই, আর সবাই তো 2,000 কোটি টাকা করছে না, ভালো ভালো ব্যাঙ্কগুলোরই গড়ে কয়েক বছর সময় লাগবে। আমি টোটাল ব্যাঙ্কিং সেক্টর যদি ধরি, স্টিল আপনি 10 বছরের নিচে 1 লাখ কোটি টাকা রিকভার করতে পারবেন না, তাই না, মানে ফ্রম ইউর বিজনেস। সো ব্যাঙ্কিং সেক্টর, কিন্তু এই প্রবলেম কেন হয়েছে আপনি জানতে চান নিশ্চয়ই, হয়তো অন্য কোনো প্রশ্ন আপনি বলবেন যে স্যার এটা থেকে উত্তরণের কী উপায়। উত্তরণের উপায় খুঁজতে গেলে আপনাকে প্রথমে জানতে হবে যে প্রবলেমটার উৎস কোথায়। প্রবলেমটা মোটা দাগে উৎস হচ্ছে ব্যাংকিং সেক্টরের গভর্নেন্স, সুশাসনের অভাব। এবারে যে কোনো ব্যবসায় হবে, আপনাদের ফ্যামিলিতে হবে, আপনার কোম্পানিতে হবে, এই টিভি চ্যানেল হবে। যারা এটা চালাচ্ছেন পরিচালকবৃন্দ, ব্যাংকের কিন্তু স্পেশাল নেচার আছে। ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরস এর দায়িত্ব অনেক বেশি। নর্মাল কোম্পানি ধরুন RFL বা বাটা বা এপেক্স, এখানে বোর্ড অফ ডিরেক্টরসকে আমি অনেক ব্যাপারে, কারণ এখানে মোস্টলি তারা মালিকের কাছ থেকে এসে হয়, কিন্তু ব্যাংকে কিন্তু বোর্ড অফ ডিরেক্টরসে প্রচুর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস থাকে, স্বাধীন। ইভেন ব্যাংকগুলোর অনেকগুলো চেয়ারম্যানই তো নিজের শেয়ার হোল্ডারই না। যেমন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান কারা হয়? অধ্যাপক, তাই না, হয়তো কোনো নাম করা অর্থনীতিবিদ ইত্যাদি। তার মানে আপনাকে ট্রাস্ট করে, বিশ্বাস করে সেখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি এই আমানত, যারা আমানত রেখেছে, বিশ্বাস করা হচ্ছে সে বিশ্বাস ভঙ্গ করেছে। আর ডিরেক্টর আবার তারা অনেক, এখানে একটা কারুকার্য আছে, সহজে বলতে গেলে এভাবে বলা যায়। ধরুন আমি আপনার ব্যাংকের বোর্ডে আমার বসার ইচ্ছে, তো ব্যাংকের বোর্ডে বসতে হলে আমার মিনিমাম 2% শেয়ার কিনতে হবে। 2% শেয়ারের দাম ধরুন 400 কোটি টাকা। এখন 400 কোটি টাকা আমার শুরুতে নেই। ইসলামী ব্যাংকে যেটা হয়েছিল, চিটাগং বেসড একটা ব্যাংক, একটা কোম্পানি, চিটাগং বেসড, তারা, এটা এসালমের কোম্পানি না, অন্য একটা কোম্পানি, তারা শেয়ার মানে লোন করেছে 300-400 কোটি টাকা, তারা লোন করে তারা ইসলামী ব্যাংকের শেয়ার কিনেছে। তারা লোন হয়তো অন্য জায়গা থেকে করেছে বা তাদের নিজের টাকা আছে। ইসলামী ব্যাংকের 2% শেয়ার কেনা মাত্র আপনি কিন্তু ইউ ক্যান নমিনেট সামওয়ান টু দ্য বোর্ড। তারা বোর্ডে পাঠিয়েছে আমাদের বর্তমান রাষ্ট্রপতি, মানে জনাব শাহাবুদ্দিনকে। উনি তখন মানে দুদক থেকে মাত্র রিটায়ার করেছেন। হ্যাঁ, তো এভাবে তারা প্রথমে এক জায়গা থেকে টাকা নেয়, দেন এসে ধরুন ব্যাংকের বোর্ডে, আর ব্যাংকের বোর্ডে যখন আপনি বসবেন, ধরুন আমি যদি বাংলাদেশ প্রতিদিনের বোর্ডে বসতে পারি, তাহলে তো আমি নিশ্চয়ই আমি চাইলে আমি প্রতিদিন একটা করে শো করতে পারবো, কারণ আমি আপনার কোম্পানির ডিরেক্টর, তাই না। এরপর এখানে এসে তারা আবার নতুন করে লোন নেয়, পাওয়ার প্ল্যান্ট করবে বলে লোন নেয়, হসপিটাল করবে বলে লোন নেয়,